তো ইয়ার ডায়াগ্রাম শেষ করেছিলাম, তাই না? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, তোমাদের একটা অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশনের একটা দেই, প্রেজেন্টেশনের একটা অ্যাসাইনমেন্ট আমি সেকশন এ কে অলরেডি বলেছি আমি। এটা হচ্ছে গিয়ে অ্যাসিড প্রপার্টিস, হ্যাঁ, ACID, অ্যাসিড প্রপার্টিস এর উপরে দেখবা চ্যাপ্টার 1 এও আছে, অন্যান্য জায়গা থেকেও তোমরা রেফারেন্স নিয়ে পড়তে পারো। অ্যাসিড প্রপার্টিস এর উপরে প্রেজেন্টেশন দিবা। এটা ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন হবে, ঠিক আছে? টপিকটা একেবারেই ছোট, হ্যাঁ, 4 মিনিটের 5 মিনিটের বেশি প্রেজেন্টেশন হবে না। ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন দিলেও 3-4 মিনিটের মধ্যে হয়ে যাবে। কিন্তু প্রেজেন্টেশনের ইয়েটা হচ্ছে কি ক্লাসরুমে দিতে হবে, ঠিক আছে? ক্লাসরুমে দিতে হবে এবং হচ্ছে গিয়ে রেকর্ড করে দিতে হবে। রেকর্ডিং ফাইলটা দিতে হবে, একটু হাই রেজুলেশন বা হাই কোয়ালিটির একটা রেকর্ডিং ফাইল দিতে হবে, ঠিক আছে? ম্যাম রেকর্ডেড ভিডিও অনলাইন সাবমিশন হবে? হ্যাঁ, রেকর্ডেড ভিডিও হবে, কিন্তু রেকর্ডটা কোথায় করবা? ক্লাসরুমে। আমি কিছু রুলস রেগুলেশন দিয়ে দিব, এখন তো বন্ধ, এখনের মধ্যে তো তুমি করতে পারবে না। আমি এর মাঝে দিয়ে দিব, যখন খুলবে ইউনিভার্সিটি, খুললে তোমরা একটু সবাই রেকর্ড, ধরো একজন প্রেজেন্টেশন করলো, আরেকজন তার ইয়েটা রেকর্ড করলো, ঠিক আছে? রেকর্ডটা এমন না যে বাসায় বা কিছু, ক্লাসরুমে। এবং রেকর্ডটা হচ্ছে গিয়ে পুরাটা যেন আসে, একটা মানুষের পুরাটা যেন আসে। এটা শুধু এই কোর্সের প্রেজেন্টেশন, এটা প্লাস এটা একটা রিসার্চের কাজেও লাগবে আর কি, ডেটা সেট তৈরি করার কাজে, ঠিক আছে? সবাই বুঝতে পারছো? ম্যাম পুরো শরীর আসতে হবে? হ্যাঁ হ্যাঁ, ফুল বডি। আমি লিখে দিব সবকিছু, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে পরবর্তীতে এটা একটা আসলে রিসার্চের একটা কাজ চলতেছে ডিপার্টমেন্টে, ওইটাতে কাজে লাগানো হবে আর কি। ম্যাম এটা সাবমিশন কবে হবে? সাবমিশন ইউনিভার্সিটি খুলুক আগে, খুললে আমি 1 সপ্তাহ সময় দেব। এর মাঝে তোমরা একটু দেখে খোলার পরে তো আমাদের মিট শুরু হয়ে যাবে ম্যাম কয়দিন পরে। মিট তো 22 তারিখে। এসে তো 15 তারিখ থেকে যদি খুলে ম্যাম 5 দিন সময় পাবো মাত্র। 14 তারিখ থেকে খোলা ভার্সিটি। সো আমাদের শনিবার অফ ডে, তো এই জন্য আর কি। হ্যাঁ, তো তার মানে 1 সপ্তাহ সময় পাবা। তো হচ্ছে কি প্রেজেন্টেশন স্লাইডটা আমি তো টপিক ওটার জন্য বলে দিয়েছি, স্লাইডটা রেডি করে রাখো, খুললে জাস্ট ভিডিওটা করবা, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা ইয়ার ডায়াগ্রাম মোটামুটি দেখেছি। আজকে আমরা যেটা দেখবো যে ইয়ার ডায়াগ্রাম, একটা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম থেকে আমরা কিভাবে একটা রিলেশনাল স্কেমা তৈরি করব, ঠিক আছে? এটা ছোট একটা জিনিস, ছোট একটা চ্যাপ্টার, এটা শেষ করে আমরা আজকে এসকিউএল কোয়ারি দেখব। আচ্ছা, তো নরমালি ডিজাইন ফেজে প্রথমে হচ্ছে আমরা ইউজার স্পেসিফিকেশন গুলো দেখি, ইউজার রিকোয়ারমেন্ট গুলো আমরা ফাইন্ড আউট করি। ফাইন্ড আউট করার পরে আমরা আসলে কনসেপচুয়াল ডিজাইন করি, যেটা হচ্ছে ইয়ার ডায়াগ্রাম। ইয়ার ডায়াগ্রাম আমরা অলরেডি দেখেছি। এরপরে আমরা যেটা করি লজিক্যাল ডিজাইনটা করি, যেটা হচ্ছে রিলেশনাল স্কেমা। এটা খুবই ইম্পর্টেন্ট, কেননা এই রিলেশনাল স্কেমাটা ইউজ করেই আমার একটা রিলেশনাল ডেটাবেজের ফিজিক্যাল ডিজাইন ফেজটা করা হয়, ফিজিক্যাল ডিজাইনটা করা হয়, ঠিক আছে? আচ্ছা, কেউ কিছু যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে বলবে সাথে সাথে। সো ডেটাবেজের স্কিমা হচ্ছে গিয়ে আমার ডেটাবেজের ফিজিক্যাল, লজিক্যাল অথবা ভিউ লেভেলের ওভারঅল ডিজাইনটাকে সে নিয়ে আসে, ঠিক আছে? আমরা জানি যে এর আগেও আমরা দেখেছি, ফার্স্ট চ্যাপ্টারটা যখন আমরা পড়েছি, ফিজিক্যাল, লজিক্যাল এবং ভিউ লেভেলে আসলে ডেটাকে ডেসক্রাইব করা হয়। সো আমার এই ডেটা রিলেশনশিপ গুলা কি হবে, ডেটার সিমেন্টিক্স গুলা কি হবে, আমার কনস্ট্রেইন গুলা কি হবে, এগুলো সবগুলো কিন্তু আমার ডেটা মডেলে চলে আসে। ওটার জন্য হাই লেভেল কনসেপচুয়াল ডেটা মডেল বলতে আমরা ইয়ার মডেল বুঝি, এবং লজিক্যাল ডেটা মডেল বলতে আমরা রিলেশনাল মডেল বা স্কেমাকে বুঝি। আচ্ছা, এগুলা যেমন হচ্ছে গিয়ে ইয়ার ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা কি দেখি, একটা এন্টিটি সেট আছে, যে আমার সিমিলার এন্টিটি গুলো নিয়ে আমার এন্টিটি সেটটা তৈরি করা হয়। আর কি আছে? রিলেশনশিপ সেট। আমার
রিলেশনশিপ গুলাকে নিয়ে সিমিলার রিলেশনশিপ তৈরি করা হয় এবং প্রতিটা এন্টিটি এবং রিলেশনশিপে আমার কি থাকে, বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট থাকে। অ্যাট্রিবিউটের মধ্যে আবার প্রাইমারি কি থাকতে পারে, ফরেন কি থাকতে পারে, এবং ইআর মডেলকে আমরা বিভিন্ন ম্যাপিং কার্ডিনালিটি, হ্যাঁ, 1 to 1, 1 to many, বিভিন্ন ধরনের কনস্ট্রেইন যেমন প্রাইমারি কি, ফরেন কি, এগুলা দিয়ে আমরা একটা ইয়ার ডায়াগ্রামকে আসলে ডিফাইন করি। এখন রিলেশনাল স্কেমা বলতে আমরা কি বুঝি? প্রতিটা রিলেশন বা প্রতিটা এন্টিটি আমার রিলেশনাল স্কেমাতে এক একটা টেবিল হিসেবে তৈরি হয়। ঠিক আছে, একটা মিনিট, হ্যাঁ, আমি একটা মিনিট একটু সময় নিচ্ছি। আমার প্রতিটা এন্টিটি, প্রতিটা রিলেশন এক একটা টেবিল হবে। ঠিক আছে, টেবিলের টাপল গুলা হচ্ছে গিয়ে রো হিসেবে থাকে। এটা নর্মালি আনঅর্ডার্ড একটা টাপল তৈরি হয়। যেমন আমি যেভাবে ডেটা এন্ট্রি দিচ্ছি সেভাবেই হচ্ছে তৈরি হচ্ছে, এমন না কোনো নামগুলা একটা অ্যালফাবেটিক অর্ডারে আসতেছে কিংবা সিরিয়াল নাম্বার ওয়াইজ হচ্ছে গিয়ে হচ্ছে, সেরকম না, আনঅর্ডার্ড ওয়েতে আমার এটা তৈরি হয়। ঠিক আছে, এবং আমার যে অ্যাট্রিবিউট গুলো আছে প্রতিটা আমার টেবিলের এক একটা কলাম হিসেবে থাকে। যেমন আমি স্টুডেন্ট একটা এন্টিটি সেট চিন্তা করছি, যার অ্যাট্রিবিউট হচ্ছে সাপোজ স্টুডেন্ট আইডি, নেম, অ্যাড্রেস, এগুলা আমার টেবিলের এক একটা কলাম হিসেবে থাকে। ঠিক আছে, ডোমেইন হিসেবে কলাম টাইপ গুলা ডিফাইন করা হয়, প্রাইমারি কি, ফরেন কি তো থাকেই। তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি, যদি আমি এক্সাম্পল দেখি তাহলে জিনিসটা আসলে ক্লিয়ার হয়ে যায়। যেমন এখানে আমরা একটা ডেটাবেস দেখতে পাচ্ছি, যেমন স্টুডেন্ট এনরোলস ডিপার্টমেন্ট। কার্ডিনালিটি পরে দেখি, আগে আমরা জাস্ট নর্মাল একটা ইয়ার ডায়াগ্রাম দেখি। যে স্টুডেন্ট একটা এন্টিটি, তার বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট আছে। এনরোল একটা এন্টিটি, তার অ্যাট্রিবিউট আছে। তার অ্যাট্রিবিউটগুলো কি হবে? এনরোল তার নিজস্ব কোনো অ্যাট্রিবিউট নাই, সে হচ্ছে গিয়ে কি একটা রিলেশন। তাহলে তার জন্য যদি আমি টেবিল করি, তার অ্যাট্রিবিউট গুলো হবে তার যার সাথে রিলেশন, যেমন স্টুডেন্ট আইডি এবং ডিপার্টমেন্ট আইডি, এই দুইটা হবে তার অ্যাট্রিবিউট, তার টেবিলে থাকবে। এবং এই দুইটা হবে গিয়ে কি, ফরেন কি, তার জন্য হচ্ছে গিয়ে ফরেন কি, কেননা অন্য আরেকটার প্রাইমারি কি আমি যখনই আমার টেবিলে ইউজ করব তখন ওইটা হয়ে যাবে তার জন্য ফরেন কি। ঠিক আছে, ডিপার্টমেন্টের কি আছে অ্যাট্রিবিউট, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম। সো প্রত্যেকটা আমার কি হয়ে যাবে, এক একটা টেবিল হয়ে যাবে। ঠিক আছে, এক একটা টেবিল হয়ে যাবে। যেমন হচ্ছে গিয়ে স্টুডেন্টের ক্ষেত্রে কোনো কারণে যদি আমি এই ডিপার্টমেন্ট আইডিটা নেই, ফরেন কিটা নেই, তাহলে ফরেন কিটা এইভাবে অ্যারো দিয়ে দেখাতে হবে। নর্মালি যেটা হয় আমার এখানে এটাও কিন্তু আরেকটা টেবিল হবে। ঠিক আছে, এনরোল এখানে আরেকটা টেবিল হবে, এবং এনরোলের অ্যাট্রিবিউট গুলো কি হবে, স্টুডেন্ট আইডি এবং ডিপার্টমেন্ট আইডি, ওইটাও এভাবে অ্যারো দিয়ে দেখা দিতে হবে যে স্টুডেন্ট আইডি, ডিপার্টমেন্ট আইডি। ঠিক আছে, আচ্ছা, যেমন এখানে একটা লোকেশন, একটা ম্যাম ফরেন কি বিষয়টা আবার বলবেন? হ্যাঁ, ফরেন কি হচ্ছে গিয়ে যেমন এখানে যেটা বোঝানো হয়েছে, সাপোজ এখানে আমি স্টুডেন্ট আইডি নিয়েছি, স্টুডেন্ট নেম নিয়েছি, অ্যাড্রেস, ইমেল নিয়েছি। ঠিক আছে, এটার সাথে আমি কি করলাম, ডিপার্টমেন্ট আইডিটাকে এখানে টেবিলে ঢুকাইলাম। ঠিক আছে, ডিপার্টমেন্ট আইডিটাকে ঢুকাচ্ছি কোনো একটা কারণে, যেমন এনরোলের ক্ষেত্রে কি হবে, স্টুডেন্ট আইডি আর ডিপার্টমেন্ট আইডি এই দুইটাই থাকবে তার টেবিলে। তার মানে এই যে এই ডিপার্টমেন্ট আইডি, এই ডিপার্টমেন্ট আইডিটা কিন্তু তার কি, তার টেবিলের না, এটা হচ্ছে এই টেবিলের প্রাইমারি কি। হ্যাঁ, আমি উইক এন্টিটি সেটের ক্ষেত্রে বা এই টাইপের ক্ষেত্রে আমি কি করি, যে এর প্রাইমারি কিটা আমার স্কিমার মধ্যে নিয়ে নিই। যখন আমি নিচ্ছি এটা কি হয়ে যাচ্ছে, অন্য একটা টেবিলের প্রাইমারি কি, সুতরাং আমার টেবিলে মানে স্টুডেন্ট টেবিলে এটা হয়ে যাবে কি, ফরেন কি। বুঝতে পারছো? এবং ফরেন কিটা এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয় যে এই টেবিলের প্রাইমারি কিটা আমি এখানে আসছে ফরেন কি হিসেবে। আমরা যে এখানে মানে স্টুডেন্টের ক্ষেত্রে আমরা নিছি ফরেন কি ডিপার্টমেন্ট থেকে, এটা মানে উল্টাটা কেন হলো না ম্যাম? মানে এই পাশেই কেন, বুঝবো কিভাবে কখন কোন পাশে? এটা তো তোমার উইক এন্টিটি সেট যদি স্ট্রং এন্টিটি সেটের উপর ডিপেন্ডেন্ট থাকে, তাহলে স্ট্রং এন্টিটি সেট থেকে আমার প্রাইমারি কি নিতে হবে। নরমালি এখানের ক্ষেত্রে সাপোজ আমি এই ডিপার্টমেন্ট আইডি নিলাম না, হ্যাঁ, মানে প্রাইমারি কি আছে যেহেতু স্টুডেন্ট আইডি আমি নিলাম না। আচ্ছা, দাঁড়াও একটু,
আচ্ছা, এটা সাপোজ এখানে নাই, ঠিক আছে, এই অ্যারোটাও নাই, ঠিক আছে। আমি স্টুডেন্টের জন্য এই টেবিলটা তৈরি করলাম, ডিপার্টমেন্টের জন্য এই টেবিলটা তৈরি করলাম। এখন এনরোলের জন্য কি করব? এনরোলের জন্য আমি আরেকটা টেবিল করব, এরকম এনরোল, ঠিক আছে। এখানে আমি লিখবো এনরোল। এনরোলের টেবিলের কন্টেন্ট কি হবে? তার প্রাইমারি কিগুলো, যেমন স্টুডেন্ট আইডি এবং ডিপার্টমেন্ট আইডি, ঠিক আছে। রিলেশনের সময় সব সময় যেই এন্টিটিগুলোর সাথে তার রিলেশন, তাদের প্রাইমারি কি কিন্তু নিয়ে আসতে হবে। তাহলে এটা হবে স্টুডেন্ট আইডি আর হচ্ছে গিয়ে আমার কি ডিপার্টমেন্ট আইডি। এই দুইটাই হচ্ছে গিয়ে কি আমার ফরেন কি, এটা হচ্ছে ফরেন কি। স্টুডেন্ট আইডিটা কার থেকে নিছি? আমি এই যে স্টুডেন্ট থেকে নিছি। তাইলে আমি এটাকে সাপোজ এরকম করে লিখতে পারছি না, যেমন ডিপার্টমেন্ট আইডিটাকে এরকম করে এখানে দেখাই দিব যে এটা হচ্ছে এটার ফরেন কি, ঠিক আছে। হ্যাঁ, এরকম করে লাইন দিয়ে দেখাই দিব। এবং স্টুডেন্ট আইডিটাও একইভাবে এখানে লাইন দিয়ে দেখাই দিব যে এখান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, বুঝে গেছে? জি ম্যাম, বুঝতে পারছি। ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল। এখানে তো উইক এন্টিটির জন্য আমরা ডাবল রেক্ট্যাঙ্গেল ইউজ করি না, কিন্তু এখানে তো কিছু ইউজ না, এখানে উইক এন্টিটি না, জাস্ট এক্সাম্পল হিসেবে বোঝানো হয়েছে। ওটার জন্য আমি তো এটা বাদই দিয়ে দিলাম। সাপোজ এটা বাদ দিয়ে তারপরে বুঝাইলাম আমি ওটার জন্য, বুঝছো? জি ম্যাম, জি ম্যাম। আমি ওটা বাদই দিয়ে দিচ্ছি যেহেতু এটা কনফিউশন ক্রিয়েট করতেছে। আচ্ছা, তো রিলেশনাল স্কেমা আমরা এরকম টেবিল আকারে লিখতে পারি। আবার কোনো জায়গায় কিন্তু দেখবা রিলেশনাল স্কেমা তোমার হচ্ছে গিয়ে লাইন আকারে লিখতেছে। কিভাবে? যেমন হচ্ছে সাপোজ আমি কিন্তু শর্টকাটে লিখতেছি, তোমরা খাতায় ঠিক করে লিখো। হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে স্টুডেন্ট, হ্যাঁ, স্টুডেন্ট ব্র্যাকেটের মধ্যে আমি লিখবো স্টুডেন্ট আইডি কমা, তারপর হচ্ছে স্টুডেন্ট নেম কমা, অ্যাড্রেস কমা, ইমেল, ঠিক আছে। এবং স্টুডেন্ট আইডিটা, এই যে স্টুডেন্ট আইডি যেটা, সেটাকে আমি কি করব? সেটা যেহেতু প্রাইমারি কি করবো? এরকম আন্ডারলাইন করে দেব। আচ্ছা, আর কি আছে আমার এখানে? ডিপার্টমেন্ট। তাইলে আমি ডিপার্টমেন্টেও একইভাবে ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, এবং এখানে ডিপার্টমেন্ট আইডিটা হচ্ছে কি প্রাইমারি কি, এটাকে আমি আন্ডারলাইন দিয়ে দেব। আর কি আছে? আমার এনরোলটা আছে। তাইলে আমার এনরোলের কিগুলো কি হবে? এনরোলের কিগুলো হবে স্টুডেন্ট আইডি এবং ডিপার্টমেন্ট আইডি। তাহলে স্টুডেন্ট আইডি এবং হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, এগুলো কি? এগুলো হচ্ছে ফরেন কি। তাহলে এগুলাকে আমি ড্যাশ আন্ডারলাইন দিয়ে বুঝাই দেবো যে এগুলা হচ্ছে আমার ফরেন কি। আচ্ছা, স্কিমা এভাবেও লেখা হয়, আবার এভাবে টেবিল আকারেও লেখা হয়, বুঝছো? কোনো কোশ্চেন? জি ম্যাম, বুঝছি। ওকে, এই যে রিলেশনাল স্কেমার ক্ষেত্রে যেমন লোকেশন, এখানে একটু আসলে এই যে যেমন এখানে একটা দেখাচ্ছে যে সাবমিশন, হ্যাঁ, এটা একটা উইক এন্টিটি সেট। হ্যাঁ, একটা উইক এন্টিটি সেট। আমি যখন এই উইক এন্টিটি সেটটা ডিজাইন করব, সব সময় হচ্ছে আমার স্ট্রং এন্টিটি সেটের, যেমন এখানে কি আছে? ইউজার নেম, আর এখানে এটা এই দিক থেকেও এটা উইক এন্টিটি সেট, এখানে আছে শর্ট নেম। স্ট্রং এন্টিটি সেটের প্রাইমারি কিটা সব সময় আমার এখানে চলে আসে ফরেন কি হিসেবে, ঠিক আছে? আচ্ছা, কম্পোজিট অ্যাট্রিবিউট যেমন হচ্ছে কাস্টমার। কাস্টমারের এই অ্যাড্রেসটা হচ্ছে আমার কম্পোজিট অ্যাট্রিবিউট। অ্যাড্রেসের আবার এই অ্যাট্রিবিউটের আবার সাব অ্যাট্রিবিউট কি? স্ট্রিট, সিটি, স্টেট, জিপ কোড, এগুলো হচ্ছে গিয়ে আমার কি সাব অ্যাট্রিবিউট। তাহলে এটা আমি কিভাবে লিখবো? এটার ক্ষেত্রে আমার তো কাস্টমার এখানে যে এন্ট্রিটা আছে সেটার জন্য আমি একটা টেবিল চিন্তা করছি। সেখানে কি থাকতেছে? কাস্টমার আইডি নেম। সেখানে অ্যাড্রেস হিসেবে আমি কোনো দিব না, কোনো কলাম বা কোনো
অ্যাট্রিবিউট দিব না। অ্যাড্রেস হিসেবে না দিয়ে আমি দিব কি সিটি, স্ট্রিট, স্টেট, জিপ কোড এগুলাকে। ঠিক আছে, এই যে এগুলা। তাহলে কম্পোজিট অ্যাট্রিবিউটের যে অ্যাট্রিবিউটটা আছে সেটাকে আমি বাদ দিয়ে তার যে সাব অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলাকে আমি এখানে দিয়ে দেব। কেননা দেখো, আমি যদি যখন ভ্যালু বসাতে চাবো এই রিলেশনাল স্কেমা থেকে কিন্তু আমার কি তৈরি হবে, আমার টেবিল তৈরি হবে। টেবিলের এই যে প্রত্যেকটা এই এলিমেন্ট কিন্তু আমার কি হবে, এক একটা কলাম হিসেবে যাবে। যেমন কাস্টমার আইডি, তারপরে হচ্ছে গিয়ে নেম, তারপরে হচ্ছে গিয়ে স্ট্রিট, তারপরে হচ্ছে গিয়ে সিটি। হ্যাঁ, প্রত্যেকটা আমার হচ্ছে গিয়ে এক একটা কলাম হিসেবে যাবে। স্টেট, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে জিপ কোড, এগুলো হচ্ছে গিয়ে প্রত্যেকটা একটা কলাম হিসেবে যাবে। এখানে আমি অ্যাড্রেসটাকে যদি আমি একটা কলাম দেই, অ্যাড্রেসের কি কোনো ভ্যালু আছে? অ্যাড্রেসের কি এখানে কোনো ভ্যালু দিতে পারবো আমি যদি সাপোজ অ্যাড্রেসটাকে আমি একটা কলাম হিসেবে দেই? পারবো নাকি, তাই না? ওটার জন্য আমি এটাকে না দিয়ে আমি এটার সাব অ্যাট্রিবিউট যেগুলো আছে সেগুলোকে আমি কলাম হিসেবে দিব। তারপরে আমার অবশ্যই স্ট্রিটের একটা ভ্যালু থাকবে, সিটির একটা ভ্যালু থাকবে। সেই ভ্যালুটাই আসলে আমার কি হবে, এই টাপল গুলাতে আসলে এক একটা টাপলে এক একটা পার্সনের ভ্যালুগুলা ঢুকতে থাকবে। বুঝতে পারছি আমরা সবাই? ম্যাম আরেকবার একটু বললে ভালো হতো, অ্যাড্রেসের মানে বুঝি না এই জায়গাটা। মানে এই এটা তো কম্পোজিট অ্যাট্রিবিউট, ঠিক আছে? কম্পোজিট অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমার সাব অ্যাট্রিবিউট গুলাকে নিব, মেইন অ্যাট্রিবিউটটাকে নিব না। কারণ এই অ্যাড্রেসের তো আসলে কোনো ভ্যালু নাই। যেমন তোমার ক্ষেত্রে তুমি কে কোশ্চেন করলা? ওয়ালিদ ম্যাম। ওয়ালিদ। হ্যাঁ, তোমার একটা স্ট্রিটের একটা ভ্যালু আছে। সিটি সাপোজ ঢাকা, স্টেট সাপোজ হচ্ছে গিয়ে বাংলাদেশ, জিপ কোড সাপোজ হচ্ছে 1200। কিন্তু অ্যাড্রেসের ভ্যালু কি? অ্যাড্রেসের ভ্যালুই তো এগুলা, তাই না? জি ম্যাম। হ্যাঁ, ওটার জন্য অ্যাড্রেসটা বাদ দিয়ে আমরা হচ্ছে বাকিগুলাকে, সাব অ্যাট্রিবিউট যেগুলো আছে সেগুলাকে আমি নেব। বুঝতে পারছি। এমনি ইয়ার ডায়াগ্রাম আঁকার সময় তো ম্যাম এই যে অ্যাড্রেসটা আমরা দিয়ে তারপর যে কম্পোজিটের হ্যাঁ, মতো হ্যাঁ, দিব। আমরা তো এখন ইয়ার ডায়াগ্রাম আঁকছি না, আমরা তো ইয়ার ডায়াগ্রাম থেকে স্কেমা কিভাবে হয় সেটা নিয়ে কথা বলছি। বুঝছি ম্যাম। ম্যাম কয়েকটা এক্সাম্পল দেখছিলাম, সেখানে দেখছিলাম যে ম্যাম এরকম থাকলে যে ম্যাম অ্যাড্রেস আন্ডারস্কোর স্ট্রিট এরকম করে লিখতেছে, হ্যাঁ, এই হ্যাঁ, টাইপ কি লিখতে হ্যাঁ, হবে? হ্যাঁ, ঠিক আছে, এভাবেও লেখা যায় অ্যাড্রেস আন্ডারস্কোর স্ট্রিট। কেননা অ্যাড্রেসের সাব অ্যাট্রিবিউট হচ্ছে স্ট্রিট। জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, আরেকটা আছে হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। যেমন আমরা দেখছি ফোন নাম্বার মাল্টিপল হতে পারে, অ্যাড্রেস মাল্টিপল হতে পারে। ঠিক আছে, এরকম যদি থাকে, যেমন হচ্ছে গিয়ে আমার কাস্টমার একটা এন্টিটি, এই কাস্টমার এন্টিটির অ্যাট্রিবিউট গুলো হচ্ছে কাস্টমার আইডি, নেম, অ্যাড্রেস। ঠিক আছে, এই অ্যাড্রেসটা আবার কি বলতেছে এখানে, অ্যাড্রেসটা হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। অ্যাড্রেস হতে পারে, ফোন হতে পারে, এর আগে আমরা ফোনও দেখছি, ফোনও হচ্ছে গিয়ে কি আমার মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। তারপরে হচ্ছে গিয়ে চাইল্ড হতে পারে, একজন মানুষের একজন চাইল্ড থাকতে পারে, দুইজন থাকতে পারে, তিনজন থাকতে পারে, তাই না? এটাও কিন্তু আমার মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। তো এই ধরনের মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট যখন থাকবে তখন কি হবে, তখন হচ্ছে গিয়ে আমার এই মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটটাকে আমি কি করব, মেইন টেবিলেই রাখবো না। যেমন কাস্টমারের জন্য আমি একটা টেবিল করব কাস্টমার, সেখানে কি লিখবো, আমার নরমাল অ্যাট্রিবিউট গুলো কাস্টমার আইডি, নেই, এটা। আর এই মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটের জন্য আমি একেবারেই আলাদা একটা টেবিল তৈরি করব। যেমন হচ্ছে কাস্টমার অ্যাড্রেস নামে আমি আলাদা একটা টেবিল তৈরি করলাম। এই টেবিলে কি থাকবে, তার যে অ্যাট্রিবিউট গুলো আছে, অ্যাড্রেসের যদি কোনো অ্যাট্রিবিউট থাকে সেগুলো, আর যদি না থাকে, যেমন শুধু ফোন, যদি ফোনও যদি থাকে, তাহলে আমার এই ফোনটা আলাদা একটা টেবিলে চলে আসবে। এখন ফোন দিয়ে বা চাইল্ড নাম্বার দিয়ে তো আমি এটাকে প্রাইমারি কি ফরম্যাট করতে পারবো না। তার প্রাইমারি কিটা কি হবে, প্রাইমারি কিটা হয়ে যাবে তার প্যারেন্ট যেই এন্টিটিটা আছে তার যেই প্রাইমারিটা, যেমন এখানে কাস্টমারের প্রাইমারি কি কি, কাস্টমার আইডি, সেটা এখানে চলে আসবে কাস্টমার আইডি। ঠিক আছে, এবং এটা কি হিসেবে আসবে, এটা ফরেন কি হিসেবে আসবে। বুঝছো? বুঝছো?
ইয়েস ম্যাম। ম্যাম অ্যাড্রেস তো আমাদের কম্পোজিট ভ্যালু ছিল তাই না? হ্যাঁ, এখানে জাস্ট হচ্ছে আসলে এই এক্সাম্পল গুলো একটু কনফিউজিং। আমি অন্য একটা স্লাইড দেখাই তোমাদেরকে, দাঁড়াও। ম্যাম আমরা ডিফারেন্ট টেবিল কি কম্পোজিট ভ্যালুর জন্য করব না নাকি? না না না, কম্পোজিট ভ্যালুটা আগে দেখাইছি আমি। কম্পোজিট ভ্যালুটা হচ্ছে গিয়ে একই টেবিলের মধ্যে এটা বাদ দিয়ে বাকিগুলাকে নিয়ে করব। এটা যখন মাল্টি ভ্যালুড হবে তখনের ক্ষেত্রে আমি তার আরেকটা স্লাইড বাইর করি। আচ্ছা এই স্লাইডটাও আমি দিয়ে দিব না। এই যে যেমন হচ্ছে উইক এন্টিটি সেটের ক্ষেত্রে আমি যেটা দেখালাম যে চিলড্রেনের ইয়েটা হচ্ছে তোমার চিলড্রেনের জন্য যখন আমি তৈরি করব উইক এন্টিটি সেট হিসেবে, তখন প্যারেন্ট যে ইয়েটা আছে আমার এন্টিটি স্ট্রং এন্টিটি সেট আছে তার ইয়েটা আমার প্রাইমারি কিটা আমার এখানে চলে আসতে হবে। আচ্ছা, মাল্টি ভ্যালুডের ক্ষেত্রে এখানে ছিল, যেমন এটা হচ্ছে কম্পোজিট একটা অ্যাট্রিবিউট। মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটের ক্ষেত্রে যেমন এই যে স্টুডেন্ট একটা হচ্ছে গিয়ে আমার এন্টিটি, তার অ্যাট্রিবিউট কি আছে স্টুডেন্ট আইডি, নেম, মেজর, জিপিএ এবং চিলড্রেন। এখানে চিলড্রেনটা হচ্ছে কি আমার মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। তাহলে চিলড্রেনের জন্য কি করব, আমি আলাদা টেবিল তৈরি করে ফেলবো এবং এই টেবিলে কি থাকবে, আমার চিলড্রেন তো একটা অ্যাট্রিবিউট থাকবেই, তার সাথে আরেকটা থাকবে হচ্ছে আমার প্যারেন্ট যে এন্টিটি সেটটা আছে তার প্রাইমারি কিটা স্টুডেন্ট এসআইডি যেটা, হ্যাঁ স্টুডেন্ট এসআইডি যেটা, এটা কি হিসেবে থাকবে এখানে, এটা এখানে ফরেন কি হিসেবে থাকবে। এখানে একেবারে টেবিল করে দেখানো হয়েছে, ঠিক আছে। যেমন এর আগেরটার ক্ষেত্রে কম্পোজিট অ্যাট্রিবিউটের ক্ষেত্রে যেমন হচ্ছে গিয়ে আমার বলছি আমি এখানে অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে আমার একটা কম্পোজিট অ্যাট্রিবিউট, যার হচ্ছে গিয়ে সাব অ্যাট্রিবিউট গুলো হচ্ছে গিয়ে স্ট্রিট এবং সিটি। তাহলে আমি অ্যাড্রেসটাকে আমি রাখবো না অ্যাট্রিবিউট হিসেবে, মানে টেবিলের কলাম হিসেবে কি রাখবো, স্ট্রিট এবং সিটি। কেন, অ্যাড্রেসের তো আসলে কোনো ভ্যালু নাই, ভ্যালু কার থাকবে, স্ট্রিট এবং সিটির ভ্যালু থাকবে, বুঝছো? জি ম্যাম। এটা আলাদা আলাদা ওই দুটাতে মিক্সড করে ফেলছে, ওটার জন্য একটু বুঝতে সমস্যা হয়েছে। আচ্ছা, যেমন হচ্ছে গিয়ে আচ্ছা একটা কিছু বাদ রয়ে গেছে এটা। আচ্ছা, 1-to-1 রিলেশনশিপ সেটের ক্ষেত্রে, হ্যাঁ যখন আমরা দেখবো যে 1-to-1 রিলেশনশিপ আছে, যেমন স্টাডি স্টুডেন্ট এবং মেজর, এই দুটার সাথে তার রিলেশনশিপ আছে কি 1-to-1, সেই ক্ষেত্রে আমার দুইটার প্রাইমারি কি আমার এই টেবিলে থাকবে এবং তার নিজের যদি কোনো অ্যাট্রিবিউট থাকে তাহলে সেটাও থাকবে। এই দুইটা প্রাইমারি কি কিন্তু কি হিসেবে থাকতেছে, তার ফরেন কি হিসেবে থাকতেছে, ঠিক আছে। আমি দুইটা স্লাইডই দিয়ে দিব, হ্যাঁ দুইটা স্লাইডই দিয়ে দিব, তোমরা দুইটা স্লাইডের এক্সাম্পল গুলো একটু দেখো। একটা মিনিট, আমার একটা ফোন আসছে, ফোনটা একটু ধরি। ওকে ম্যাম। ইসলাম যে দিয়ে দিব, তোমরা একটু দেখবা। এটার মধ্যে যেমন টেবিল আকারে দেওয়া আছে, ওইটা একেবারে স্কেমা আকারে দেওয়া আছে। তো তোমাদেরকে যখন স্কেমা লিখতে বলবে পরীক্ষার সময়, সাপোজ এরকম একটা ডায়াগ্রাম দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটা একটা স্কেমা তৈরি করো, তখন কিন্তু এই টেবিল আকারেরটা লিখবা না, লিখবা কি ওই যে আমরা যে পিডিএফটা দেখতেছিলাম একটু আগে, যে হচ্ছে গিয়ে তোমার টেবুলার ফরম্যাটে ফরেন কি সহ লিখা, সেটা লিখবা, ঠিক আছে।
এগুলা বিভিন্ন ধরনের এক্সাম্পল জাস্ট দেওয়া হয়েছে তোমাদের বোঝার জন্য। তারপরে হচ্ছে গিয়ে যেমন হচ্ছে গিয়ে এরকম যদি থাকে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, যেমন হ্যাভ একটা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, কিন্তু এখানে এটা আবার হচ্ছে আইডেন্টিফাইং সেট, যে ডাবল লাইন দিয়ে কি বোঝাচ্ছে, আইডেন্টিফাইং সেট। এরকম যদি আইডেন্টিফাইং সেট থাকে সেক্ষেত্রে আমার এই স্ট্রং এন্টিটি সেটটা আইডেন্টিফাইং সেটের সবগুলো অ্যাট্রিবিউটই আমার হ্যাভ এর মধ্যে চলে আসবে, ঠিক আছে। তারপরে যেমন মেনি টু ওয়ান রিলেশনশিপ, হ্যাঁ, যেহেতু আইডেন্টিফাইং সেট সবগুলো আসছে এবং হচ্ছে গিয়ে এই প্রফেসরের এসএসএন নাম্বার এটাও চলে আসছে, ঠিক আছে। হ্যাঁ, এটা সবগুলো আসছে। যদি আইডেন্টিফাইং সেট না হতো তাহলে কিন্তু আমার কি হতো, আমার সবগুলো আসতো না। হ্যাঁ, যেমন অ্যানারি রিলেশনশিপের ক্ষেত্রে, যে আমার বাইনারি রিলেশনশিপ না, অ্যানারি রিলেশনশিপ, সেই ক্ষেত্রে কিন্তু আমার কি হচ্ছে, আমার সবগুলা প্রাইমারি কি এখানে চলে আসছে, ঠিক আছে। এগুলো হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে। কম্পোজিট অ্যাট্রিবিউট, মাল্টিপল অ্যাট্রিবিউট অলরেডি বলছি। এরপরে এই যে জেনারেলাইজেশন যে আমরা করেছি, জেনারেলাইজেশন, অ্যাগ্রিগেশন, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রেও যেমন পারসন ইজ এ স্টুডেন্ট, এভাবে আমরা করেছি, তাই না। তাহলে আমার পারসনের জন্য একটা টেবিল হবে, স্টুডেন্টের জন্য একটা টেবিল হবে, অবশ্যই ইজ এর জন্য টেবিল হবে না। পারসনের তো এখানে নর্মাল পারসনের এসএসএন নাম্বার, নেম, জেন্ডার, এগুলো আমার টেবিলের মধ্যে চলে আসছে। এখন স্টুডেন্টের মধ্যে কি আসবে, স্টুডেন্টের মধ্যে এসআইডি, স্ট্যাটাস, মেজর, জিপে, এগুলো তো আসবেই, প্লাস তার যে প্যারেন্ট ক্লাসটা আছে, যেমন স্টুডেন্টের প্যারেন্ট ক্লাসটাকে পারসন, তার প্রাইমারি কিটা এখানে ফরেন কি হিসেবে চলে আসবে, ঠিক আছে। একইভাবে এটাও আরেকটা এক্সাম্পল। আর অ্যাগ্রিগেশনের ক্ষেত্রে আমরা সবসময় বলতেছিলাম যে এমন ভাবে আমার অ্যাগ্রিগেশনটা, যে এই পুরাটাকে একটা এন্টিটি হিসেবে আমি চিন্তা করতেছি, পুরোটার জন্য আলাদা আলাদা টেবিল দিতে পারি, এবং মেম্বার যেটা, যার সাথে তার রিলেশনশিপ, তার অ্যাট্রিবিউট গুলা কি হবে, আমার এই এখানে যেটা প্রাইমারি কি, সেটা যেমন স্টুডেন্ট আইডি সেটা, এবং এখানে কি আছে কোড সেটা। কোনো কোনো ক্ষেত্রে দেখবা এসএসএন যেটা আছে সেটাও এখানে নিয়ে নিছে। মোট কথা তুমি যদি একটা কমন থাম্ব রুল চিন্তা করো, সেটা হচ্ছে রিলেশনশিপ সেটের এই এলিমেন্ট গুলা কি কি হবে, তার সাথে যার রিলেশন আছে সেই এন্টিটির প্রাইমারি কি গুলাকে সে তার টেবিলের এলিমেন্ট হিসেবে নিয়ে আসবে। এইটুকু মনে রাখলেই আসলে যথেষ্ট, ঠিক আছে। এত কিছু মনে না রাখে শুধুমাত্র এইটুকু মনে রাখলেই যথেষ্ট। আচ্ছা, এখানে জাস্ট আমরা কিছু এক্সাম্পলের জন্য আসছিলাম। এটা যেটা একটু কনফিউশন দিচ্ছিল, ওটার জন্য এটা বাদ দিছি। সো আরেকটা বাকি আছে ডিরাইভড অ্যাট্রিবিউট। ডিরাইভড অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমার যদি ডিরাইভড অ্যাট্রিবিউট থাকে, ডিরাইভড অ্যাট্রিবিউট আমি এখানে দিব না, ঠিক আছে। হ্যাঁ, ডিরাইভড অ্যাট্রিবিউট নরমালি এই যে এটা ডেট অফ বার্থ থেকে হওয়ার কথা, এটা ভুল লিখছে। আচ্ছা, এটা ডেট অফ বার্থ থেকে ডিরাইভড হয়েছে এইজ, একটা ডিরাইভড অ্যাট্রিবিউট। সেক্ষেত্রে আমি ডেট অফ এই এইজটাকে আমার স্কিমার মধ্যে আসলে আসবে না, ঠিক আছে। আমার ডেট অফ বার্থই শুধু থাকবে, আমার এইজটা আসবে না। আচ্ছা, ওয়ান টু ওয়ান এগুলো অলরেডি বলছি, ওয়ান টু ওয়ান, মেনি টু মেনি, হ্যাঁ। রিকার্সিভ রিলেশনশিপ, যে যেটা বলছিলাম যে এমপ্লয়ির সাথে এমপ্লয়ি একটা রিলেশনশিপ ওয়ার্কস ফর এর মাধ্যমে তৈরি করা হয়েছে। সেই ক্ষেত্রে এমপ্লয়ি যখন আমি করব, সেটার ক্ষেত্রে এমপ্লয়ি আইডি, নেম, এই দুটো তো থাকবেই। এরপরে ওয়ার্কস ফর, এটার একটা যদি একটা এমপ্লয়ি আইডি বা কিছু থাকে, বা ওয়ার্কস ফর এর আমার ইয়েটা কি, এমপ্লয়ি আইডি, প্রাইমারি কিটা এমপ্লয়ি আইডি, এটাকে আমি আলাদা করে আবার দিব ওয়ার্কস ফর এর এমপ্লয়ি আইডি, ঠিক আছে। আচ্ছা, এগুলা কিন্তু এক্সেপশনাল, হ্যাঁ। এই যে যেমন রিকার্সিভ রিলেশনশিপ, তারপরে হচ্ছে বাইনারি রিলেশনশিপ ছাড়া অন্য যে রিলেশনশিপ গুলো আছে, এগুলো কিন্তু এক্সেপশনাল কেস। এগুলা নর্মালি তোমরা সব ইয়ার ডায়াগ্রামে আসলে পাবা না। আইডেন্টিফাইং অলরেডি বলছি যে স্ট্রং এন্টিটি সেটের যেই তোমার প্রাইমারি কি গুলো আছে, এগুলো আসলে তোমার
কি করতে হবে, অ্যাড করে দিতে হবে। সো তোমাদের পরীক্ষার সময়ও থাকবে, প্লাস হচ্ছে তোমার প্র্যাকটিসের জন্য তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো যে তোমার এরকম একটা সাপোজ ইয়ার ডায়াগ্রাম তোমাকে দেওয়া থাকবে, তোমাকে কি করতে বলবে যে স্কেমাটা ডিজাইন করো। দেখো তো এটা কি বোঝা যাচ্ছে? এতক্ষণ যে আলোচনা করলাম তার উপর বেস করে এই জিনিসটা কি বোঝা যাচ্ছে? দেখো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, আমি ইয়ে করে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি। আছো তোমরা? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ একটু দেখো, দেখে একটু বলো, ক্লিয়ার হইলেও বলো, ক্লিয়ার না হইলেও বলো। ম্যাম আপনি একবার প্রথম থেকে একটু গো থ্রু করলে ভালো হয়, মানে এই জিনিসটাই, এই ডায়াগ্রামটা। এখানে যেমন এই ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা দেখতেছি কয়টা এন্টিটি আছে, E1, E2, E3, E4, E5। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা এন্টিটির জন্য আমার অবশ্যই কি থাকবে, অবশ্যই একটা টেবিল থাকবে। হ্যাঁ, এই টেবিলগুলোর মধ্যে যেমন E1 এর টেবিলের মধ্যে কি আছে, A B C D E, ঠিক আছে। ইটা আবার কি, ইটা আবার কি, ইটা আবার কি, এটা হচ্ছে গিয়ে আমার মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। তাহলে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটের জন্য আমি কি করব, আলাদা একটা টেবিল তৈরি করে ফেলবো। E1 একটা টেবিল হবে এবং E1 E একটা টেবিল হবে। এই ক্ষেত্রে E1 এর অ্যাট্রিবিউট কি, A B C এবং হচ্ছে গিয়ে এটা D হবে। হ্যাঁ, D, ফরেন কি হবে না, এখানে একটু ভুল আছে, এখানে ফরেন A B C D। এবং E1 E টেবিলে কি হবে, E1 E টেবিলে হবে হচ্ছে গিয়ে ই তো থাকবেই, এবং হচ্ছে গিয়ে এখানে এখানে দুইটা প্রাইমারি কি আছে, কিন্তু A B দুইটা প্রাইমারি কি, সেক্ষেত্রে আমার এই A B দুইটাই চলে আসবে, সেটা কি হিসেবে আসবে, ফরেন কি হিসেবে আসবে। এভাবে করে প্রত্যেকটা টেবিল আমি তৈরি করব। এবং যেই ফরেন কিটা আছে, যেমন A B এই দুটো হচ্ছে ফরেন কি, এই দুটো ফরেন কি কোথা থেকে আসছে, E1 থেকে আসছে। তাইলে আমি কি করতেছি, অ্যারো দিয়ে আমি এখানে দেখাই দিব যে এটা হচ্ছে গিয়ে এই টেবিল থেকে আমার ফরেন কিটা আসছে। ঠিক আছে। একইভাবে রিলেশনের ক্ষেত্রে R1, R2, R3, R4, R4 নাই না, R5, হ্যাঁ, এই রিলেশনগুলোর জন্য টেবিল তৈরি হবে। যদিও এখানে একটা টেবিল দেখাইছে R3, আমরা পরবর্তীতে আসলে দেখব নরমালাইজেশনের মাধ্যমে অনেকগুলো টেবিল বাদ হয়ে যায়। এখন আপাতত তুমি ধরে নিতে পারো যে প্রত্যেকটা টেবিলই তুমি দিয়ে দিতে পারো এখানে, ঠিক আছে। বাদ হওয়ার ঝামেলা থেকে ইয়ে করার জন্য প্রত্যেকটা টেবিলে আমি এখানে দিয়ে দিতে পারি, কিন্তু এন্টিটি কিন্তু সবগুলা থাকতে হবে। যেমন এখানে যে কয়টা এন্টিটি আছে সবগুলো এন্টিটি কিন্তু আমার এখানে থাকতে হবে। যেমন এখানে যেহেতু R4 এর জন্য এটা বাদ দিছে, কিন্তু তুমি যদি R4 দিয়ে আরেকটা টেবিলও তৈরি করো সেটাও কিন্তু ভুল হবে না স্কিমা তৈরির ক্ষেত্রে। ঠিক আছে, এভাবে করে পুরোটা একটু দেখো তো, বুঝো নাকি? পরীক্ষার সময় কিন্তু একটা ইয়ার ডায়াগ্রাম তৈরি করা, একটা স্কেমা, এগুলো কিন্তু পরীক্ষায় আসবেই। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করবা ভালো করে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ বলো, স্পেসিফিক কোনো যদি কোয়েশ্চেন থাকে, এটা কেন হইলো, এটা কি, তাহলে একটু বলো। আচ্ছা, এমনও হতে পারে সবার ইয়ার ডায়াগ্রাম একই রকম হবে না, সবার হচ্ছে গিয়ে রিলেশনশিপ স্কেমাটা কিন্তু মোটামুটি সবার একই রকম হবে। কারো কোনো কোয়েশ্চেন নাই? ঠিক আছে, তোমরা একটু দেখো, দুইটা স্লাইডে একটু দেখো, তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই ক্ষেত্রে তোমরা নেক্সট ক্লাসে
আমাকে একটু বললো, তারপরে আমি আবার রিপিট করে দেবো, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আমরা নেক্সট আরেকটা স্লাইড শুরু করব। আমি একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই এর মাঝে।